খুলনায় নিত্যপণ্যের দাম বাড়তে বাজার পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আর রকি, আজকের বাজার পরিস্থিতি সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। নিত্য দ্রব্য যেই পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু আসলে দাম ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। আমরা একটু বলে রাখি যে আজ সকালে আমরা খুলনার যে বাজারগুলোতে পরিদর্শন করছি সেখানে দেখতে পেয়েছি যে মাছ মাংস থেকে সবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। এবং বিশেষ করে যে মনে করেন যে বেগুন, ঝিঙে, পেঁপে এই ধরনের সবজির যে দ্রব্যমূল্য সেটা কিন্তু গত এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। আমি একটু বলতে চাই যে ব্রয়লার মুরগির দাম কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে, পাশাপাশি কক মুরগির দামও 40 টাকা বেড়েছে। তবে একটু ভিন্ন ব্যতিক্রম পাওয়া গেছে গরুর মাংস ক্ষেত্রে। গরুর মাংস কিন্তু 700 টাকা করে কেজি বিক্রি হলো, আজকে সেটা 620 থেকে 650 টাকা পাওয়া গেছে। পাশাপাশি একটু বলি যে ঝালের দাম কমেছে, কিন্তু অন্যান্য যে সবজিগুলো 50 টাকার বা 60 টাকার ভিতর আসলে আছে। এটা কিন্তু যারা আসলে নিম্ন মধ্যবিত্ত আছে তাদের কিছু আসলে হাতের নাগালের বাইরেই কিন্তু বলা যেতে পারে। আমি আরেকটু বলে রাখছি যে ডিমের দামও কিন্তু আসলে অনেক বেড়ে গিয়েছে। প্রতি পিস ডিমেতে কিন্তু 1 টাকা করে বেড়ে গিয়েছে। আমরা একটু কথা বলবো একজন ক্রেতার সাথে যে আসলে বাজারের যে দ্রব্যমূল্য বেড়েছে এটা কেন বেড়েছে, আসলে একটু বলেন আমাদের। দেখেন, আমাদের খুলনায় বন্যা না হলেও খুলনায় তরকারি সরবরাহ আছে, কিন্তু সরবরাহ খুলনার তরকারিগুলো বন্যার্ত এলাকায় চলে যাচ্ছে বলে কিছুটা বাজারে তরকারি সরবরাহ কম, সেই হিসেবে খুলনায় কিছুটা দাম বেড়েছে। সিন্ডিকেট আছে কিনা বাজারে? না, কাঁচামালে কোনো সিন্ডিকেট নেই। আমদানি বেশি হলে অবশ্যই দাম কমে, আমদানি কম হলে একটু দাম বাড়তে থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে দ্রব্যমূল্যর সরবরাহ কম থাকায় কিন্তু বাজারের দাম বেড়েছে, এমনটাই বলছে বাজারের ক্রেতা এবং বিক্রেতা। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনে যারা বাজার তদারকি করে তাদের আসলে বেশি করে বাজারগুলোতে মনিটরিং করা উচিত বলে সাধারণ ক্রেতা বিক্রেতা মনে করে। খুলনা থেকে বাজার মূল্যের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনার।